মাতালের অভিনয় করলাম, তবুও মোহিত শালা বিয়ে পড়েই দিল। আর কানার বাচ্চা, তোরা একবার পাই যা চাইলি তাই দিলাম, তবুও তুই আমারই পিছনে বাঁশ দিলি। আর রাজীব হারামদা তোরে। তার মানে তুই সজ্ঞানে ঘরে ঢুকে মোর এত বড় ক্ষতি করছিলি, তাই না? ইখন ভরকে গিয়ে পিছনে তাকায়। পারুল দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তোকে এখন কৈফিয়ত দিতে হবে? কালি বিলাই, সর সামনে থেকে। একদম মোরে কালি কবি না, কালা বিলাই। নিজেই কয়লার মতো কালা হইয়া মোরে কালি বিলাই ডাকিস? ইখন উঠে এসে পারুলের সামনে দাঁড়ায়, তর্জনীর আঙুল উঠিয়ে বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার মুখে মুখে তর্ক করিস? পারুল হাতের তোয়ালে বিছানায় ছুঁড়ে দিল। কেন? তুই কোন রাজ্যের সিংহ রে যে তোর সাথে সাহস যুগে তর্ক করা লাগবে? এই মেয়ে, একদম তুই তুকারি করবি না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলাই দিব। এই মেয়ে কি? পারুল কইয়া ডাকবি? মোর নাম পারুল। আল বলে ডাকবো, সর সামনে থেকে। পারুলকে ধাক্কা দিয়ে সরিয়ে ইখন বাথরুমে ঢুকলো। জমিদারের বাচ্চা। ঠোঁট বাঁকিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। আকাশি রঙের শাড়ি পরেছে নীলিমা, তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে এগিয়ে আসছে। ইকরাম শরীফ আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলছে। নীলিমাকে দেখে থমকে যায়, অবাক চোখে তাকিয়ে আছে। নীলিমাকে সদ্য ফোটা গোলাপ ফুলের মতো লাগছে। চুলগুলো এপাশ ওপাশ করে মুছছে নীলিমা। চুলের পানিতে শাড়ির আঁচলটা কিছুটা ভিজে গেছে, পিঠের দিকটা ভিজে গিয়ে শাড়ি লেপটে আছে। মুখে যেন স্নিগ্ধতা উপচে পড়ছে। ইকরামের চোখে চোখ পড়ে নীলিমার। ইকরামের অমন চাহনি দেখে নীলিমা সরে যায়। তোয়ালে চুলে পেঁচিয়ে নিতেই নীলিমার পিঠে এসে বুক লাগিয়ে দাঁড়ালো ইকরাম। নীলিমা পিছন ফিরে তাকায়, সরে যেতেই ইকরাম হাত টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয়। ইকরাম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ইকরামের এমন দৃষ্টি নীলিমাকে বেশ অস্বস্তিতে ফেলছে। নীলিমা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ইকরাম আরো শক্ত করে নীলিমাকে জড়িয়ে ধরে। শুরুতে পালাই পালাই করছো কেন? রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে না? হোক, রাত যত গভীর হবে ভালোবাসা ততই জমবে। নীলিমা চোখ তুলে তাকায়, চিন্তিত হয়ে বলে, আপনি আজ বাসর করবেন? ইকরাম ঠোঁট কামড়ে বলল। বাসর করা দেখছি ঘুমতারা। নীলিমা লজ্জায় চিবুক নামিয়ে নিল। ইকরাম ঠোঁট টিপে হাসে। নীলিমাকে ছেড়ে দিয়ে দুহাত গালে রেখে তুলে বলল, কি হলো? কথায় কথায় লজ্জা পেলে হবে? নীলিমা ইকরামের দিকে তাকিয়ে আছে। ইকরাম সহসাই কপালে চুমু দিল। নীলিমার শরীর কেঁপে উঠল। আজ কি বাসর করাই লাগবে নীলিমা? না করলে হয় না? না করলে কি মন খারাপ করবে? বলেই ঠোঁট টিপে হাসে ইকরাম। নীলিমা এবার কিঞ্চিত রেগে গিয়ে হাত ছাড়িয়ে নিল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনি বারবার আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আর হাসছেন বা কেন? আপা বলেছিল আজ রাতে যতই কষ্ট হোক স্বামীর কাছে আসতে চাইলে ফিরে দিবি না, তাহলে সংসারে অমঙ্গল হয়। তাই ইকরাম নীলিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে চুপ করে দেয়। বুঝেছি, আমার অবুঝ বউটাকে কেউ উস্কে দিয়েছে। আমি আজ তোমার কাছে যাচ্ছি না, তাই ফিরে দিতে হবে না। সংসারেও আর অমঙ্গল হবে না। সামনে ফিরে ইকরাম মুচকি হেসে বলল, কি একটু হাসো? নীলিমা ঠোঁটে দিয়ে হাসে। ইকরাম নেশা চোখে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, একটা আবদার করব। রাখবে? এমন কণ্ঠ শুনে নীলিমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা গলায় বলল, জি বলুন, রাখবো। ইকরাম নীলিমার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তোমার ঠোঁটে ওই তিলে আমার খরায় নেই, ঠোঁটে ছুঁয়ে দিতে চাই, দিবে নীলিমা? নীলিমা কি বলবে বুঝতে পারলো। এমন কথা শুনে লজ্জায় চোখ বন্ধ করে নিল। ইকরাম চোখ বন্ধ করে নেওয়ায় সম্মতি ভেবে ঠোঁট এলিয়ে হাসে। তৎক্ষণাৎ নীলিমার তীরে ঠোঁট বসিয়ে দিল। নীলিমার পাঞ্জাবি খামচে ধরলো। নীলিমার হাত কাঁপছে। আচমকা ইকরাম নীলিমার ঠোঁট নিজের ঠোঁটে আগলে নিল। নীলিমার মুহূর্তে জমে গেল। নিঃশ্বাস আটকে আসছে নীলিমার। ইকরাম ছেড়ে দিয়ে বাথরুমে হনহনিয়ে গিয়ে ঢুকলো। নীলিমা এখনো চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? নেমে আয় বলছি। পারুল পিছনে কাঁধ ফিরে তাকায়, তারপর উঠে বসে বলে, তাইলে আমি কোথায় শুইব? তোর মাথায়? একদম উল্টাপাল্টা কথা বলবি না, যা সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। হাত দিয়ে দেখিয়ে দিল ইরফান। পারুল ইরফানের আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখলো। মুহূর্তেই ভ্রু কুঁচকে বলল, ওইটুকু জায়গা দিয়ে মোর হবে না। ওইটা সর কোনো জায়গা হইল?
দরকার পড়লে মেঝেতে শুয়ে পড়। তবুও আমার বিছানা থেকে নাম বলতেছি। কেন মুই ওইখানে শুইলে কি হবে শুনি? তোর মতো চাষার মেয়ের সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়, বুঝেছিস? আহা হারে, চাষার মেয়ের সাথে শুইতে পারলি আর ঘুমাইতে পারবি না? নাটক করিস মোর সাথে, জমিদারের বাচ্চা। এই মেয়ে, বেশি কথা বললে কিন্তু গলা টিপে মেরে ফেলবো। আয় না, এমন জায়গায় লাথি দিম নড়তেই 6 মাস লাগবো। বলা শেষেই হাই তুলতে তুলতে শুয়ে পড়ল পারুল। ইখন দাঁত চিবিয়ে কিছু বলতে গিয়ে আর বলল না, হতাশ হয়ে সোফায় শুয়ে পড়ল। সূর্য জানান দিচ্ছে সকাল হয়ে এসেছে। চারপাশে পাখির কিচির মিচির ডাকে পরিবেশটা অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে। নীলিমা ফজরের নামাজ আদায় করে আবারও শুয়ে পড়েছিল। ইকরামের গায়ে হাত দিয়ে অনেকবার ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি। নীলিমা অন্দর মহলের রোমেলা চৌধুরীর পাশে বসে মহলের নিয়ম কানুন শুনছে। মনিকা ও রাবেয়া রান্না করছে। আরিফা পারুলকে ডাকতে গিয়েছে। দরজা ধাক্কার শব্দে ইখওয়ান জেগে উঠল। দরজায় তাকিয়ে বুঝলো আরিফা এসেছেন। কপালে ভাঁজ ফেলে চোখ খসে দরজার দিকে গেল। পিছনে তাকিয়ে দেখলো পারুল এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। বিরক্ত হয়ে পারুলকে আগে ডাকতে গেল। কয়েকবার ডাকার পরও পারুল সাড়া দিল না, তাই ইখওয়ান ধমক দিয়ে ডাকলো, এই মেয়ে, উঠ বলছি। পারুল হকচকিয়ে উঠে বসলো, বুকে থুতু দিয়ে বলল, এমন করে কেউ কাউরে ডাকে ভয় পাইয়ে দিলি। কথাটি বিড়বিড় করে বলে মুখে বলল, পরে ভয় পাস, আগে যা দরজা খোল। কেন তুই খুলতে পারিস না? মোর সুন্দর ঘুমটা দিলি তো নষ্ট করে। দূর, কারে কি কই, যেইখানে মোর জীবনটাই নষ্ট করিল আর ঘুম। বিছানা থেকে নামতে নামতে কথাটি বলে পারুল শাড়ি ঠিক করতে লাগলো। সবসময় খোটা দিয়ে কথা বলবি না পেতনি। একদম মোরে পেতনি কইবি না, হালা হনুমান। তুই আমারে হনুমান বললি, তাও আবার কালা। অন্য রঙের হনুমান আছে বুঝি? কোন রঙের হনুমান ডাকিম তোরে কইয়া দে। এখন থতমত খেয়ে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ পারুল মুখ বাঁকা করে দরজা খুলতে গেল। এখন বিড়বিড় করে গালি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শেওড়া গাছের পেতনি। পারুল পিছনে তাকিয়ে দেখলো এখন ওপাশ হয়ে শুয়ে আছে। জমিদারের বাচ্চা বলে দরজা খুলে দিল। তোর কি কাণ্ড জ্ঞান নাই? সকাল সকাল ডাকতে আইসিস, শান্তি মতো ঘুমাইতেও দিবি না নাকি তোরা? আরিফা পারুলের এমন কথায় বোকা বনে যায়, হা মেলে তাকিয়ে আছে। হামিলে আসিস কেন? বন্ধ কর, মাসি ঢুকবে। আরিফা ঠোঁট টিপে হেসে বলল, সকাল 9টা বাজে। পারুল, হাত মুখ ধুয়ে অন্দরমহলে আসো, চাচি যান ডাকছে তোমাকে। আইসা বুবু, তুই যা, মুই আইতাছি। পারুল হাত মুখ ধুয়ে শাড়ি পাল্টিয়ে মাথায় ঘোমটা দিয়ে অন্দরমহলে আসে। রমেলা চৌধুরী পান বানাচ্ছে। শাহাবুদ্দিন পাশে বসে পত্রিকা পড়ছেন। ইকবাল অপর সোফায় বসে প্রয়োজনীয় কাগজপত্র হাতাহাতি করছে। রমেলা পারুলকে দেখতে পেয়ে কাছে ডাকলেন, এই মেয়ে, এদিকে এসো। পারুল ধীর পায়ে গিয়ে সালাম দেয়। রমেলা চৌধুরী সালামের উত্তর দিয়ে বসতে বললেন। শাহাবুদ্দিন পত্রিকার ফাঁকে একবার দেখলেন, ইকবাল মাথা তুলে তাকালেন না। পারুল ইকবালের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। শোনো মেয়ে, এই মহলের বউরা সকাল সকাল ওঠে, তুমিও উঠবা। বাপের বাড়ির নবাবই চালচলন চলবে না। পারুল কিছু বলবে ঠিক সেই সময় নীলিমা পিছন থেকে ডাকে, পারুল উঠেছিস? কি করছিস এখানে? পারুল পিছনে তাকায়, হাসি মুখে দৌড়ে গিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে। রমেলা চৌধুরী কিঞ্চিত রেগে যায়। শোনো, নতুন বউরা সাত সকালে কাজ ফেলে এমন ঢলাঢলি করবে না। যাও, কাজে যাও। আরিফার কাছে গিয়ে মহলের কাজ বুঝে নাও। নীলিমা হাসি মুখে বলল, ঠিক আছে চাচি যান। রমেলা বেগম মুখ বাঁকিয়ে বলল, দেখবো মা কেমন কাজ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, নাকি শুধু রূপ দিয়ে ছেলেদের কিভাবে কাবু করতে হয় তাই শিখিয়েছে। এসের ঘরে দরজা একটু ফাঁক পাইলে ফুরুত কইরে ঢুকে পড়ে মাইয়াদের ইজ্জতে হামলে পড়া। তোর পোলাদের এইসব শিক্ষা না দিলেই পারতি। নীলিমা পারুলের হাত চেপে ধরে। রমেলা ও শাহাবুদ্দিন হা মেলে পারুলের দিকে তাকিয়ে দেখছে। ইকবাল পারুলের কথা শুনে পিছনে ফিরে তাকায়। পরেক্ষণে নীলিমাকে দেখে থমকে যায়। সিঁড়ি বেয়ে নামতে থাকা রোহিত দাঁড়িয়ে পারুলের পাশে নীলিমাকে দেখছে। পারুল, এসব বলতে হয় না। মাইয়ার মুখ তো নয় যেন আগুনের চুলা। এই মেয়ে, কম কথা বলবে। জমিদার মহলের বউরা উঁচু গলায় কথা বলে না। পারুল মুখ খুলতেই নীলিমা থামিয়ে দিয়ে রমেলার দিকে দৃষ্টি রেখে বলল, আমি সব বুঝিয়ে বলবো চাচি যান, ছোট তো একটু কম বুঝে।
ছোট না ছাই, কয়দিন পর ঠিকই বাচ্চার মা হয়ে যাবে। মুই একা একা বাচ্চার মা হব নাকি? ইখওয়ান সাহেব কিছু না করলে সব দোষ খালি মগু মাইয়াগো না। শাহাবুদ্দিন কেসে উঠে জায়গা প্রস্থান করলেন। রোহিত ও ইকবাল নজর ফিরিয়ে নিয়ে অন্য কাজে মন দেয়। ছেলেদের সামনে এমন লজ্জার কথা শুনে বোকা বনে যায় রমেলা। তিনি পান সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। নীলিমা পারুলকে টেনে নিয়ে বাইরের বারান্দায় এলো। কি আবল তাবল বকছিস পারু? মান সম্মান কি রাখবি না? ভুল কিছু কইছে বুবু কও? না না, তুই কি আর ভুল বলতে পারিস? নীলিমা পারুলের গালে হাত রেখে আস্তে করে বলল, আমি একটা হিসাব মিলাতে পারছি না। তোর মতো চালাক মেয়ের সাথে ইখওয়ান সাহেব কিভাবে এসব করতে পারলো পারুল? পারুল নীলিমার হাত সরিয়ে চিবুক নামিয়ে নিল। মুই তখন শাড়ি পরতেছিলাম বুবু, আচমকা উনি ঢুকে পড়ে। মুই কিছু বুঝে ওঠার আগেই মোর হাত মুখ বেঁধে দেয়। হু হু করে কেঁদে ওঠে পারুল। নীলিমা বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না পারুল, যা হবার তো হয়েই গেছে। এসব ভেবে আর কষ্ট পাস না। বুবু, নীলিমা পেছনে ফিরে তাকায়। পারুল মাথা তুলে চোখের পানি মুছে নেয়। মুভিন মুভিন, ঘুম ভালো হয়েছে ভাই? মুবিন মনমরা হয়ে বলল। না বুবু, ঘুমাইতে পারি নাই। নীলিমা মুবিনের কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, নতুন জায়গা তো, তাই তোর ঘুম হয়নি মুবিন? না বুবু, তেমন কিছু না। তাহলে? মধ্যরাতে জমিদারের বাচ্চা আমাকে তুলে বসায়, মুখ থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। মুহূর্তেই মোর ঘুম উধাও হয়ে গেল। এসব আর কাউকে বলিস না মুবিন, উনি লজ্জা পাবে। আচ্ছা বুবু, তারপর কি করছে জানো? কি করছে রে মুবিন? পারুলের প্রশ্নে মুবিন পারুলের দিকে তাকিয়ে বলল, কী সব আবল তাবল বকছে, আর আমার হাতে পায়ে গলায় মাথায় চুমু খাই, একটু পরপর আবার কাঁদে। পারুল উচ্চ শব্দে হেসে উঠল। নীলিমা পারুলের মুখ চেপে ধরল। আহ পারুল, শব্দ করে হাসিস না। জমিদার মহলের বউদের শব্দ করে হাসতে নেই। পারুল নীলিমার হাত সরিয়ে দিল। মুই অত নিয়ম মেনে চলতে পারি না বুবু, মুই মোর মতো করেই চলিম। বুবু, মোর কোলে নি, মাথা কেমন করতেছে। হাত বাড়িয়ে দিল মুবিন। নীলিমা মুচকি হেসে মুবিনকে কোলে তুলে নিল। পারুল কিছু বলার জন্য মুখ খুলতেই ইকরাম শরীফ সামনে এসে দাঁড়ায়। পরনে স্যান্ডো গেঞ্জি ও সাদা পায়জামা। আমি তোমাকে সারা মহলে খুঁজে বেড়াচ্ছি, আর তোমরা এখানে গল্প করছো। নীলিমা কিঞ্চিত লজ্জা পেয়ে বলল, এ কি, আপনি এই অবস্থায় বাইরে বের হয়েছেন কেন? ইকরাম নিজেকে একবার দেখলো, পারুলকে এক পলক দেখে নীলিমার দিকে তাকিয়ে বলল, তুমি মবিনকে কোলে নিয়েছো কেন? ওর ভর সইতে কষ্ট হচ্ছে না? দাও, আমাকে দাও। আপনাদের লাগান বুড়া দামড়া বেটার ভর যদি সহ্য করতে পারেন, মুবিন তো নেহাত বাচ্চা। নীলিমা চোখ বড় করে হা মেলে পারুলকে দেখছে। ইকরাম লজ্জায় মুবিনকে নিয়ে এক প্রকার পালিয়ে গেল। নীলিমা পারুলের হাত ঝাঁকিয়ে বলল, এসব কি বলিস পারুল? এসব কে শিখিয়েছে তোকে? দাঁত কেলিয়ে হাসে পারুল। কাল রাইতে আম্মা সব বুঝে দিছে নীলিমা বউ। নীলিমা তপ্ত শ্বাস ফেলে পারুলের হাত চেপে নিয়ে সামনে পা বাড়িয়ে বলল, উদ্ধার করেছে তোর আম্মা, আমারই তো হবে এখন যত জ্বালা। তোকে শিখিয়ে পড়িয়ে নিতে আমায় অবস্থা যে নাজেহাল হয়ে যাবে বুঝাই যাচ্ছে। নীলিমা ও পারুল সামনে হেঁটে আসা রানার সাথে ধাক্কা খেয়ে দুজনেই দুপা পিছিয়ে যায়। ধলার ঘরের মূলা চোখে দেখিস না? কই পারুল, দেখো না চোখে কি পড়লো। চোখ আগিয়ে দেয় রানা। নীলিমা পারুলকে ধরে আছে। দূরে থাক, একদম কাছে ঘিসবি না, নাটকবাজ পুরুষ। রানা খিলখিল করে হাসলো। নীলিমা পাশ কাটিয়ে যেতে চাইলে রানা হাত বাড়িয়ে দেয়। ভাবি সাহেব আর কি খুব তাড়া আছে?